সারাদিন এত খাটাখাটনি করলাম, এত কাজ খুঁজলাম, তাও শালা একটা কাজ পেলাম না। এবার বাড়ি গিয়ে কি বলবো কে জানে। একটা টাকাও উপার্জন হলো না। এবার কি করব কে জানে। জানো বউ, সারাদিন এত খুঁজলাম, একটা চাকরিও পেলাম না। এবার কি করব কে জানে। তুমি চিন্তা করো না, আমি ভগবানকে প্রতিদিন ডাকছি। একদিন দেখবে ভগবান আমাদের ওপর মুখ তুলে ঠিক তাকাবে, আমাদের ঠিক দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বাবা, চিন্তা করো না, আমি বড় পড়াশোনা করে বড় হয়ে একটা বড় চাকরি করব, তখন অনেক টাকা উপার্জন করব। সকাল সকাল বেরিয়ে যাই, দেখি কোনো টাকা পয়সা বা চাকরি পাই কিনা। দেখি ভাগ্যে কি লেখা আছে। আজকে আজকে কি হয় দেখি। বাবা, কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব সমস্যায় আছো। তুমি বলতে পারো, দেখি তোমার সমস্যা কোনো সমাধান করতে পারি কিনা। ঘরে একটা টাকা পয়সাও নেই, আর একটা চাকরিও নেই। এবার খাবো কি, তাই নিয়ে খুব চিন্তা হচ্ছে। তুই এক কাজ কর, তুই পূর্ব দিকে যে পুরনো শিব মন্দির আছে, ভোলে বাবার কাছে গিয়ে তোর মনস্কামনা প্রার্থনার কথা বল। ভোলে বাবা কাউকে কখনো ফেরায় না। তুই যা ওখানে, খুব শিগগিরই যা। ঠিক আছে সাধু বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। ভোলে বাবার কাছে আমি আমার সমস্যার কথা বলি, দেখি ভোলে বাবা আমার জন্য কি করে। ভোলে বাবা, আমি সারাদিন ঘুরে একটা চাকরিও পেলাম না। ভোলে বাবা, আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দাও ভোলে বাবা। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। জানো তো, পরেশ কাকা এসেছিল। উনি তোমাকে ওনাদের কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজের জন্য তোমাকে খুঁজছিল। তোমাকে 40,000 টাকা মাইনে দেবে, আর 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে। তোমাকে কাল থেকেই কাজে যেতে বলেছে। ভোলে বাবা আমার কথা ঠিক শুনেছে, আমি কাল থেকেই কাজে যাব। এরপর আমাদের কোনো আর দুঃখ কষ্ট থাকবে না। সকাল থেকে কাজে গেল, আর এদের সমস্ত দুঃখ কষ্ট দূর হলো, আর এরা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকলো।